আদ্রি কিছু বলে না, দৃষ্টি তার মেঝেতে, চোখ যেন উপরে তুললেই কোনো চুরিতে ধরা পড়ে যাবে। আদ্র বোনের মুখখানে উপরে তুলতেই দেখে চোখে পানি। আদ্র আলতো করে হেসে বোনকে জড়িয়ে ধরে শান্ত করে। সবাই উপস্থিত থাকলেও নেই দুইজন মানুষ, ভূমি এবং ভূমির মা। আদ্র নিজের সবাইকে দেখতে পাচ্ছে, কিন্তু নেই তার মামুনি। এদিক সেদিক তাকিয়ে খুঁজছে তাকে, কিন্তু মিসেস সাবরিনা আড়ালে রান্নাঘর থেকে উকি দিয়ে দেখছেন ছেলেকে। মুখে হাসি, কিন্তু নয়ন জুড়ে অশ্রুসিক্ত। আদ্রের মা ছেলের নজর লক্ষ্য করে বুঝতে পারেন ছেলের মনে কি চলছে, কি চাইছে ছেলে তার। এগিয়ে গিয়ে ডাক দেন বোনকে। আমার ছেলেটা এতগুলো দিন পরে এসেছে, তোর কি একটু কষ্ট হচ্ছে না এভাবে লুকিয়ে থাকতে? দেখ আদ্র তোকে খুঁজছে, তাও কি তুই বেরিয়ে আসবি না? তুই ডাক না বাবা, তোর মামুনি দেখ কোথায় বসে বসে চোখের জল ফেলছে। মামুনি, ও মামুনি, আমি বাড়ি চলে এসেছি, তাও তুমি আমার সাথে দেখা করতে এলে না? আমি কিন্তু রাগ করে আবার চলে যাব, তাড়াতাড়ি বেরিয়ে আসো, অনেক কথা বলার আছে। মিসেস সাবরিনা কিভাবে আর নিজেকে সামলে রাখবেন? ছোট থেকে আদ্রকে 10 বছর পর্যন্ত নিজের হাতে মানুষ করেছেন। নিজের ছেলে মেয়ের থেকেও বেশি ভালোবাসা বোনের ছেলেকে। ইস্তস্ত হয়ে বেরিয়ে আসেন ধীর পায়ে রান্নাঘর থেকে। আদ্র নিজের মামুনিকে দেখে দৌড়ে জড়িয়ে ধরে। আবেগ, কান্না, সকল মন খারাপ দূর করে সকলে ড্রয়িং রুমে একজোড়া হয়ে বসে পড়ে গল্প করতে। সবাই যে যার মতো আদ্রকে প্রশ্ন করছে, আদ্র উত্তর দিচ্ছে। নিজ থেকে খুব একটা বেশি কথা বলছে না। ছেলে এমন শান্ত আচরণ দেখে মিসেস সাবরিনা কষ্টভরা কণ্ঠে বলেন, আমার সেই ছোট আদ্র কোথায় হারিয়ে গেল দুরন্ত? সারা বাড়ি ছুটোছুটি করে বাড়ি মাথায় করে রাখতো সেই আদ্র, আর সেই আদ্রের মাঝে কত ফারাক আজ। এত গুরু গম্ভীর শক্ত কণ্ঠের অধিকারী কেন হয়ে গেলি বাবা? আদ্র কিছু বলে না, কাঁধে বেগ নিয়ে উঠে দাঁড়ায়। মাকে থেকে জিজ্ঞেস করে নেয়, আমি কোন রুমে থাকবো মা? মিসেস সাবরিনা উঠে বলেন, আই বাবা, আমার সাথে আয়, আমি নিয়ে যাচ্ছি, মামুনি সব গুছিয়ে রেখেছে তোর পছন্দ মতো। আদ্র মামুনির পিছন পিছন যেতে যেতে ভাবে সকলে উপস্থিত, কিন্তু যার কারণে এই বাড়ি ছেড়েছে তাকে তো দেখলো না। ভূমি সে কোথায়? ভূমির কথা চিন্তা করতে আদ্রর কপালে ভাঁজ পড়ে, হাত আপনা আপনি মুষ্টিবদ্ধ হয়ে যায়। এদিকে ভূমি নিজের ঘরে চুপটি করে বসে আছে, বাইরে যায়নি। উপর থেকে সকলের কথাবার্তা হইচই আর আওয়াজ শুনতে পাচ্ছে, কিন্তু সাহস করে আদ্রের সামনে যেতে মন চায়নি। কখনো দেখিনি তার সামনে যেতে নার্ভাস তো কাজ করবে, তার উপর যে পরিমাণে রাগী আর একচোটা ছেলে। কখনো দেখিনি ভূমি আদ্রকে, আর না আদ্র দেখেছে ভূমিকে। না দেখতে পাওয়ার কারণ হলো ইন্টার শেষ করে আর কয়েকদিন পর ভূমি অনার্সে উঠবে। এত বড় হয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত ভূমি নিজে কোনো ফোন দেওয়া হয়নি। আর আদ্র প্রায় বাড়ির সবার সাথে কথা বললেও কখনো ভূমির কথা জিজ্ঞেস করেনি বা দেখতেও চায়নি। এর কারণটা ভূমির অজানা। আদ্রের আসার খুশিতে বাড়িতে ইলাহি খানাদানা আয়োজন করেছেন মিস্টার আফজাল আহমেদ। ভূমির বাবা অর্থাৎ আফজাল সাহেবের একমাত্র ছোট ভাই ব্যবসার কাজে আজ 2 দিন হলো শহরের বাইরে অবস্থান করছেন, যার ধরুন মিস্টার আফজাল আহমেদকে সব নিজে হাতে সামলাতে হচ্ছে। যদিও সাথে রয়েছেন আদ্রের ছোট খালু, আরও কয়েকজন কাজের মানুষ। বাড়ির বউরা সেই ব্যস্ত মেহমান আপ্যায়নে। সকাল থেকে আত্মীয়দের আগমন শুরু হয়ে গিয়েছে। আদ্রের নানা নানি, 2 ফুপি, তাদের ছেলে মেয়েরা সকলে উপস্থিত হয়েছে আদ্রে আসার কিছুক্ষণ বাদেই। ঘরে গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আদ্র নিচে নামতেই নজরে আসে এত সব জাঁকজমক, ঘর ভর্তি করা মেহমান। আদ্রের আর বুঝতে বাকি থাকে না কেন এত সব আয়োজন, কিন্তু যেখানে তার খুশি হওয়ার কথা ছিল এই আয়োজনে, এই আনন্দ দেখে সেখানে তার উল্টো দিক ফুটে উঠল আদ্রের মনে। ভুজুরা কুচকে আসে বিরক্তিতে। আদ্র এসব কিছু ইগনোর করে পিছন ফিরে পুনরায় পা বাড়া নিজের কক্ষের দিকে। অমনি পিছন থেকে ডাক পড়ে আদ্রের বড় ফুপি মিসেস তাহমিনার থেকে, আদ্র বাবা। আদ্র পা ফেলে উপরে উঠতে নিয়ে পুনরায় থমকে দাঁড়ায়। পিছন ফিরে 1 পা 2 পা করে নেমে আসে নিচে। ফুপিকে সেই কৃত্রিম হাসি সালাম দেয়। মিসেস তাহমিনা সালাম নিয়ে আদ্রকে জড়িয়ে ধরে, চোখ দুটো তার জলে চিকচিক করে উঠছে। কত বড় হয়ে গিয়েছিস রে তুই, এই আমাদের আদ্র চেনাই দায়। কি সুন্দর চেহারা হয়েছে আমার ছেলেটার, মাশাল্লাহ। মিসেস তাহমিনা চোখের জল আনন্দিত কণ্ঠে আদ্রের উদ্দেশ্য শুধায়। আদ্র প্রতি উত্তরে কিছু বলে না, আলতো হাসি শুধুমাত্র তার ঠোঁটে। একে একে প্রতিটি মানুষের সাথে আলাপ করে নেয়। আদ্রের নানি সে তো কেঁদে কেঁদে সে কি কাণ্ড। সকাল পেরিয়ে গড়াই দুপুরের দিকে খানাদানা পালা শুরু হয়ে গিয়েছে। বাড়ির সকলে ব্যস্ত অতিথি আপ্যায়নে। শুধুমাত্র দেখা নেই ভূমির। সেই যে আদ্র বাসায় ঘরে ঢুকেছে, এরই মাঝে বেরিয়েছিল একবার, যখন আদ্র ফ্রেশ হতে নিজের কক্ষে বিশ্রাম নিচ্ছিল। তখন বেরিয়ে নিজের সকালের নাস্তা প্লেটে নিয়ে দৌড় দিয়ে পুনরায় নিজের রুমে ঢুকে পড়ে দরজা লাগিয়ে দেয়। ফুল পার্ট গল্প দেখতে চাইলে ইউটিউবে যেতে হবে। ইউটিউবে যাওয়ার পর সার্চ বারে লিখবেন ভয়েস অফ জামিল, তাহলেই আমার চ্যানেল পাবেন। ধন্যবাদ।